জয় শ্রীকৃষ্ণ। ওম তৎসৎ। ওম তৎসৎ। আজকে যুদ্ধ নিয়ে জানার চেষ্টা করব, যুদ্ধ সম্পর্কে জানব। যুদ্ধের কথা উঠলেই এই বর্তমান সময়ের ভারত পাকিস্তান যুদ্ধ বা রাশিয়া ইউক্রেন ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের কথা চলে আসে, অথবা অতীতের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের কথা, অথবা তারও আগের সেই দাপর যুগের মহাভারতের মহাযুদ্ধের কথা, কুরুক্ষেত্রে সেই মহারণের কথা আসে। কুরুক্ষেত্রের সেই মহারণ 18 দিন ধরে চলেছিল। কুরুক্ষেত্রের সেই যুদ্ধ চলেছিল 18 দিন ধরে। আর আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের দেহে, প্রতিটা মানুষের দেহেই সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধ প্রতিনিয়ত হয়ে চলেছে, সবসময় হচ্ছে। আমাদের এই দেহটাই রণক্ষেত্র, রণভূমি। কখনো কখনো তা আবার তীর্থভূমিতেও পরিণত হয়। আমাদের এই দেহ অভ্যন্তরেই আছেন পাণ্ডব এবং কৌরবগণ। শুধু পাণ্ডব এবং কৌরবগণই নন, সেখানে আছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। আমাদের এই দেহে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে ধর্ম এবং অধর্মের সাথে, ন্যায়ের সঙ্গে অন্যায়ের, সত্যের সঙ্গে অসত্যের, সুকুমার প্রবৃত্তির সঙ্গে আসরিক প্রবৃত্তির যুদ্ধ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে প্রতিনিয়ত। আমাদের দেহের কৌরবগণ হচ্ছেন ধ্বংসাত্মক গুণাবলী, আর পাণ্ডবগণ হচ্ছেন গঠনাত্মক গুণাবলী। আমাদের দেহের কৌরব পক্ষের দুর্যোধন হচ্ছেন আমাদের লোভ, দম্ভ, অহংকার। আমাদের লোভ, অহংকার, দম্ভ হচ্ছে দুর্যোধন। আর দুঃশাসন হচ্ছেন আমাদের কামনা, বাসনা, লাম্পট্য। আর কৌরব পক্ষের কর্ণ অভিমান। আমাদের আত্ম অভিমান হচ্ছেন কর্ণ। আর ধৃতরাষ্ট্র আমাদের অজ্ঞানতা। অন্ধ প্রেম, অন্ধ স্নেহ, অন্ধ ভালোবাসা হচ্ছে ধৃতরাষ্ট্র। আর সেখানে পিতামহ ভীষ্ম হচ্ছেন আমাদের মোহ, অথবা সত্য রক্ষার ভীষণ প্রতিজ্ঞা। আমাদের মোহ অথবা প্রতিজ্ঞা হচ্ছেন পিতামহ ভীষ্ম। আর দ্রোণাচার্য আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা, সমস্ত শিক্ষা হচ্ছে দ্রোণাচার্য। আর সেখানে শকুনি হচ্ছেন আমাদের অন্তরের সমস্ত কুটিলতা। আমাদের অন্তরের সমস্ত কুটিলতা সেখানে শকুনির প্রতীক। এ তো গেল কৌরব পক্ষ। আর পাণ্ডব পক্ষের রাজা যুধিষ্ঠির হচ্ছেন আমাদের ধর্ম এবং সত্য। রাজা যুধিষ্ঠির সত্য এবং ধর্মের প্রতীক। ভীম আমাদের পৌরুষত্ব, আমাদের শক্তি। আর আমাদের অভ্যন্তরের অর্জুন হচ্ছেন নিষ্ঠা, অধ্যবসায়, একাগ্রতা। আমাদের একাগ্রতা, অধ্যবসায় আর নিষ্ঠা হচ্ছে অর্জুন। আর অভিমন্যু আমাদের শাশ্বত যৌবন শক্তি, সে হচ্ছে অভিমন্যু। আর শিখণ্ডী আমাদের মানসিক দুর্বলতা। আমাদের মানসিক দুর্বলতা হচ্ছে শিখণ্ডী। আর সেখানে আরেকজন আছেন দিব্য দৃষ্টি লাভকারী সঞ্জয়। সঞ্জয় হচ্ছেন আমাদের বিবেক।
এ তো গেল পাণ্ডব এবং কৌরবদের কথা। আর যিনি আছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আছেন পরমাত্মা রূপে, আত্মার আত্মীয় রূপে। তিনি সবচেয়ে আপন, আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের তিনি। আমাদের এই দেহের পাণ্ডব এবং কৌরবের যে যুদ্ধের কথা, আমাদের বিবেকরূপী সঞ্জয় প্রতিনিয়ত অজ্ঞানতারূপী ধৃতরাষ্ট্রকে বলে চলেছেন। এই যুদ্ধের বর্ণনা তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। আমাদের এই জীবন যুদ্ধে জয়ী হতে হলে আমাদের পাণ্ডব হতে হবে। পাণ্ডব হয়ে কৌরবদের পরাজিত করতে হবে। আমাদের এই মানব জীবনেই বিবেক, বৈরাগ্য, জ্ঞান লাভ করতে হবে, পরমাত্ম তত্ত্ব লাভ করতে হবে, এবং ঈশ্বরের কৃপাতে তার দেয়া আমাদের এই মনুষ্য শরীরেই সেটা লাভ করা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলে, তার প্রতি আত্মনিবেদন করলে অর্জুনের মতো তিনি আমাদের জ্ঞান, বিবেক, বৈরাগ্য দান করবেন, পরমাত্ম তত্ত্ব লাভে সহায়তা করবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে এ সমস্ত কিছু লাভ হলে আমাদের এই দেহরূপী রণভূমি, এই যুদ্ধক্ষেত্রটাই তীর্থভূমিতে পরিণত হবে, ধর্মক্ষেত্রে পরিণত হবে। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।